আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে খুবই কমন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পুঁইশাক দিয়ে আমি মাছের ঝোল করব। আসলে আমি এভাবে পুঁইশাক দিয়ে মাছের ঝোলটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যেয়ে। কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে এই পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল এটা আমি কখনোই খাইনি। আমি হচ্ছে বাড়িতে বলেছিলাম যে আমি এভাবে করে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তো সেজন্য আর কি বাসার সবার জন্য পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করেছি। এখানে আমি শাক আর ডাঁটাটা আলাদা করে নিয়েছি। শাকটা আলাদা করে রেখেছিলাম আর ডাঁটাটা আলাদা করে রেখেছিলাম। রেখে আমি দুইটাই ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকটা সবসময় আমি চেষ্টা করি যে আলতো হাতে একটু বারবার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধোয়া। শাকটা ভালো করে না ধুলে কিন্তু শাকে একটা বালি বালি আসে, খেতে কিন্তু ভালো লাগে না, খাওয়াও যায় না, মুখের মধ্যে কিচকিচ করে। এই জন্য শাকটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি যে পাঙ্গাস মাছটা রেখেছিলাম সেই পাঙ্গাস মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি ডাঁটাটা কষিয়ে নিব। এখানে ডাঁটার মধ্যে আমি সব মশলাগুলাই দিয়েছি, দিয়ে আমি ডাঁটাটা হচ্ছে ভালো করে কষিয়ে নেব। আর হচ্ছে আমি যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়েছি, আর এমনি আমি এক্সট্রা তেলও দিয়েছি, যেহেতু আমি অপচয় করব না। আর পাঙ্গাস মাছ ভাজার যে কোনো মাছ ভাজার তেলই হোক না কেন, ওটা কিন্তু পরে আর ব্যবহার করা যায় না অন্য কিছুতে। ওটা হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডাঁটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে 3 কাপ মতো আমি ঝোলের পানি দিয়েছি। আর এখানে হচ্ছে যেহেতু ঝোল ঝোল করে রান্না করা হবে, সেজন্য হচ্ছে আমি পানিটা একটু বেশি দিয়েছি। আর পাঙ্গাস মাছের এই ঝোলের তরকারি এটা কিন্তু আমাদের বাসায় কখনোই খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে রান্না করা হয়েছিল পাঙ্গাস মাছের ঝোলের তরকারি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল এই পাঙ্গাস মাছের ঝোলের তরকারি, সবাই খুব পছন্দ করেছে। আর এখানে হচ্ছে পানিটা যখন ফুটে উঠেছিল তখন হচ্ছে আমি শাকটা দিয়েছি। শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি হচ্ছে এর মধ্যে মাছটা দিয়ে দিব। শাকটা হচ্ছে আমার খুবই পছন্দ, যে কোনো শাকই হোক না কেন আমি খুব পছন্দ করি। আর শাক রান্না হলে আমার আর কিছুই লাগে না, আমার এতটা পছন্দ। এখানে হচ্ছে অনেকেই পাঙ্গাস মাছ কাঁচাটা ইউজ করতে পারেন, যে এটা হচ্ছে আপনার না ভেজে জ্বালিয়ে নিয়ে সেই মাছটা তরকারির মধ্যে দেওয়া। কিন্তু আমরা হচ্ছে পাঙ্গাস মাছটা না ভেজে খাই না, আমরা হচ্ছে তরকারিটা রান্না করলে পাঙ্গাস মাছটা ভাজি করে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করি। এভাবে করে পাঙ্গাস মাছের ঝোল তরকারি কেউ খেয়েছেন কি না আমাকে জানাবেন। আর হচ্ছে কেউ যদি না খেয়ে থাকেন আপনারা ট্রাই করবেন, কারণ আমিও কখনো বিয়ের আগে কখনো এভাবে করে রান্না করে আমি কখনো খাইনি। আমি শ্বশুরবাড়ি গিয়ে তারপরে হচ্ছে খেয়েছিলাম, আসলেই খুবই ভালো লেগেছিল এই ঝোল তরকারি। আমার মা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে শাকের যে কোনো তরকারি হোক পোড়া পোড়া করে রান্না করেছে, কিন্তু ঝোল তরকারি এভাবে কখনো রান্না করেনি। আর এই যে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, বাসায় যে খেয়ে বলবেন যে কেমন লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।